বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। জেপি ম্যাথ কেয়ারের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে 2.2 এর 21 নম্বর অঙ্কের সমাধান করব, যেটা আমাদের একটা সৃজনশীল অঙ্ক। আমরা এই অঙ্কটার সমাধান করব। তো এখানে দেখো, অঙ্ক দেওয়া আছে ইউ সমান এক্স ইস টু এক্স বিলংস টু এন এবং এক্স বিজোড় সংখ্যা। আবার এর সমান দেওয়া আছে এক্স ইস টু এক্স বিলংস টু এন এবং 2 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 7। বি সমান এক্স ইস টু এক্স এলিমেন্টস এন এবং 3 লেস দেন এক্স লেস দেন 6। আবার সি ইকুয়াল টু এক্স ইস টু এক্স এলিমেন্টস এন এবং এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স কিউব লেস দেন 130। তো আমরা এখান থেকে এই যে ক নম্বর অঙ্ক প্রথমে করব। তো ক নম্বর অঙ্ক শুধুমাত্র আমাদের এ সেটকে, অর্থাৎ এই সেটকে আমাদের শুধু তালিকায় প্রকাশ করতে হবে। তো আমরা দেখো এই শর্তটা লিখে নিলাম। এখানে ইউ সমান এক্স ইস টু এক্স এলিমেন্টস এন এবং এক্স বিজোড় সংখ্যা। তো এখানে আমাদের হবে যে এক্সটা হবে এন এর উপাদান। আমরা জানি এন সমান 1 2 3 4 5 এগুলো হবে, কিন্তু এখানে বলা আছে আবার এক্স বিজোড় সংখ্যা। তাহলে আমাদের এক্স এর মানটা নিতে হবে বিজোড় সংখ্যা, যেটা 1 থেকে শুরু হবে। তো আমরা এখানে নিব, দেখো 1 3 5 7 9 11 13 15। এখানে কিন্তু এর পরেই শেষ না, আরও হয়তো যত বিজোড় সংখ্যা আছে সবই নিতে হবে। কিন্তু আমাদের এখানে ডট দেওয়া আছে এই জন্যই যে এটা অসীম পর্যন্ত চলবে, যেহেতু আমাদের এখানে কোনো লিমিট দেওয়া নাই। যেহেতু আমরা 15 পর্যন্ত নেওয়ার পরে আমরা ডট দিয়ে রাখলাম। তো এইটা হচ্ছে ইউ এর মান। তো এখন আমরা এই এ এর মান নির্ণয় করব। এখানে ইউ এর মান আগে নেওয়ার এটাই হচ্ছে উদ্দেশ্য, যে এখানে ইউ এর কোনো নির্দিষ্ট মানের লিমিট দেওয়া নাই। তো সেজন্য আমরা আগে ইউ নির্ণয় করলাম, আর ইউ এর মধ্যে কিন্তু এ বি সি এর সদস্য থাকবে, এই জন্য আমরা ইউটা আগে নির্ণয় করলাম। তো এখন আমরা এ নির্ণয় করবো। দেখো, তাহলে এ দেওয়া আছে এক্স ইস টু এক্স এলিমেন্টস এন এবং 2 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 7। তাহলে এক্স এখানে কি হবে, এক্স এর মানটা হবে 2 থেকে এক্স এর মান হবে 2 থেকে বড় অথবা সমান এবং 7 থেকে ছোট অথবা সমান। অর্থাৎ আমরা 2 থেকে বড় এবং সমান থেকে শুরু করে 7 থেকে ছোট এবং সমান পর্যন্ত আমরা এই মানগুলা নিব। তো দেখো এখানে কি হবে, 2 3 4 5 6 7। আমরা 2 এবং 7 এর মধ্যে সকল মান নিলাম, কারণ এখানে বলা আছে যে লেস দেন ইকুয়াল এক্স, আবার লেস দেন ইকুয়াল 7। এই জন্য আমরা 2 এবং 7 সহ আমরা সকল মান নিলাম। তো এখন দেখতে হবে যে এ কিন্তু এই এর মানটা ইউ এর বাইরে নয়, কারণ ইউ হচ্ছে সার্বিক সেট। তো ইউ এর মান যেহেতু আমরা এখানে বের করেছি 1 3 5 7 9 11 13 15 ডট। তো এখানে এ বি সি আমরা যেটারই মান বের করি না কেন, আমাদের এই ইউ এর মানকে ফলো করে সেটা বের করতে হবে। তো ইউ সার্বিক সেট, এখানে দেখো 1 3 5 7 9 11 আছে, কিন্তু এখানে কিন্তু আমরা এখানে 2 পাইছি, তারপরে 4 6, এই 2 4 6 কিন্তু এই মানের মধ্যে, ইউ এর মানের মধ্যে নাই। তো এই জন্য আমরা এই, যেহেতু ইউ এর মান নাই, ইউ এর সদস্য যেহেতু 2 4 6 নয়, সেহেতু আমরা এই এ এর মানটাও 2 4 6 আমরা বাদ দেব। তাহলে এর মানটা হবে কি 3 5 7। তো এটা হচ্ছে অ্যান্সার। তো এখন আমরা খ নম্বর অঙ্ক করব। দেখো, খ নম্বর অঙ্কে আমাদের এ পূরক এবং সি ডিফারেন্স বি নির্ণয় করতে হবে। তো আমরা এখানে এ পূরক নির্ণয় করার জন্য আমাদের ইউ এর মান লাগবে, এ এর মান লাগবে, এবং সি বি, আমাদের এ বি সি সব মানই লাগবে, সাথে আমাদের ইউ এর মানও কিন্তু লাগবে। আমরা ইউ এর মান কিন্তু ক থেকে পাইছি, এ এর মানও ক থেকে পাইছি। তো আমরা লিখে নেব যে ক হতে পাই ইউ ইকুয়াল টু 1 3 5 7 9 11 13 15 ডট। আবার এ সমান পাইছি কি 3 5 7। তো এখন আমরা সি সমান, দেখো সি সমান কি দেওয়া আছে, বি সমান, আগে বি সমান বের করব। তো বি সমান দেওয়া আছে এক্স ইস টু এক্স এলিমেন্টস এন এবং 3 লেস দেন এক্স লেস দেন 6। অর্থাৎ এক্সটা কি হবে
3 থেকে বড় হবে এবং 6 থেকে ছোট হবে, অর্থাৎ 3 থেকে বড় থেকে শুরু করে 6 থেকে ছোট পর্যন্ত আমরা এই মানগুলো আগে নিব। দেখো 3 থেকে বড় 4 5, আর এখান থেকে 6 থেকে ছোট হচ্ছে 5, আর 3 থেকে বড় 4। আমরা এই দুই সংখ্যার মাঝখানে শুধু 4 আর 5 মানে পাইছি এটা। তো এখন আমাদের দেখতে হবে যে বি এর মানটাও কিন্তু ইউকে অতিক্রম করবে না, অর্থাৎ ইউ এর মান যা আছে এর বাইরে কোনো মান আসলে কিন্তু সেটা হবে না। তো এখানে দেখো ইউ এর মান কিন্তু 4 নাই, আমরা এখানে 4 নিতে পারবো না, তাহলে এখানে বি সমান হবে 5। তো এখন আমরা সি বের করবো। দেখো সি, এখানে সি দেওয়া আছে কি এক্স ইজ টু এক্স এলিমেন্টস এন এবং এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স কিউব লেস দেন 130। তো আমরা এখন এই দুই শর্তে আমরা এই মানগুলা বের করব। তো এখানে আমাদের এন সমান নিতে হবে 1 2 3 4 এগুলো নেব, আবার ওই মানকে স্কোয়ার করব। আমরা যে সব মান আমরা গ্রহণযোগ্যতা পাবে আমরা সেই সব মান অ্যান্সার হিসেবে নিব, অর্থাৎ সি এর মান হিসেবে নিব। এই অঙ্কটা আমরা আগেও কিন্তু 2 পয়েন্ট আগের 1 নম্বর অঙ্কে আমাদের করা আছে। তোমরা এই নিয়মে এটা আবার করবে। এটা আমরা দেখো এক্স স্কোয়ার মান 5 থেকে বড় হতে হবে আর এক্স কিউবের মান 130 থেকে ছোট হতে হবে। আমরা এখানে এন এর মান 1 2 3 4 ইত্যাদি বসাবো। তো দেখো এক্স সমান 1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার ইকুয়াল টু 1 এবং এক্স কিউব ইকুয়াল টু 1 কিউব ইকুয়াল টু 1। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ারের মান 5 থেকে বড় হতে হবে, কিন্তু এক্স স্কোয়ারের মান কিন্তু 5 থেকে বড় হয়নি, 1 হয়েছে। আবার এক্স কিউবের মান 130 থেকে ছোট, এটা যদিও 130 থেকে ছোট হয়েছে, তো আমরা এটা গ্রহণ করতে পারবো না এই জন্যই যে আমাদের স্কোয়ারের মানটা কিন্তু গ্রহণযোগ্য হয়নি, কারণ এক্স স্কোয়ারের মান 5 থেকে বড় হয়নি, এই জন্য আমরা এটা লিখব কি এটা গ্রহণযোগ্য নয়। আবার এক্স সমান 2 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার ইকুয়াল টু 4 এবং এক্স কিউব ইকুয়াল টু 2 কিউব ইকুয়াল টু 8। এবারে দেখো আমাদের কিন্তু এক্স স্কোয়ারের মান 5 থেকে বড় হয়নি, এটা হয়েছে 4, তো এটাও গ্রহণযোগ্য নয়। এখন আমরা এক্স সমান 3 বসাবো। তাহলে এক্স সমান 3 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার ইকুয়াল টু 9 এবং এক্স কিউব ইকুয়াল টু 3 কিউব ইকুয়াল টু 27। এইবারে দেখো এখানে এক্স স্কোয়ারের মান কিন্তু 5 থেকে অর্থাৎ 5 থেকে বড় আসছে, 9 আসছে। তাহলে এই শর্ত কিন্তু আমাদের মিলছে। এখন এই এক্স কিউবের মান আসছে 27, এটাও কিন্তু 130 থেকে ছোট। তাহলে এখানে আমাদের স্কোয়ার এবং কিউব এই দুই মানে কিন্তু আমাদের শর্ত পূরণ করছে, তাহলে আমরা এটা গ্রহণযোগ্য হিসেবে নেব। তাহলে এটা হচ্ছে গ্রহণযোগ্য। এখন আমরা আরো গ্রহণযোগ্য মান পাবো কিনা তার জন্য আমরা আরো মান বসাবো। তাহলে x সমান 4 হলে x স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার ইকুয়াল টু 16 এবং x কিউব ইকুয়াল টু 4 কিউব ইকুয়াল টু 64। এবারে কিন্তু স্কয়ারের মান 5 থেকে বড়, ঠিক আছে, আবার কিউবের মান 130 থেকে ছোট 64, তাহলে এটাও গ্রহণযোগ্য। আমরা এখন 5 বসাবো। তো দেখো এখানে x সমান 5 হলে x স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার ইকুয়াল টু 25 এবং x কিউব ইকুয়াল টু 5 কিউব ইকুয়াল টু 125। তো এইবারও আমাদের x এর মান x স্কয়ারের মান 25 যা 5 থেকে বড় এবং x কিউবের মান 125 যেটা হচ্ছে 130 থেকে ছোট। তো এখানে এই মানটাও কিন্তু গ্রহণযোগ্য হবে, কারণ স্কয়ারের মান 5 থেকে বড় হয়েছে আর কিউবের মান 130 থেকে ছোট হয়েছে, তাহলে এই হওয়া গ্রহণযোগ্য। তো এখন আমরা 6 বসাবো। এটা দেখো x সমান 6 হলে x স্কয়ার ইকুয়াল টু 6 স্কয়ার ইকুয়াল টু 36 এবং x কিউব ইকুয়াল টু 6 কিউব ইকুয়াল টু 216। তো আমরা এইবারে দেখব যে x স্কয়ার মান কিন্তু 36 যা 5 থেকে বড়, কিন্তু x কিউবের মান এখানে 216 অর্থাৎ 216 আসছে। তো আমাদের লিমিট কিন্তু 130 থেকে ছোট হতে হবে মানটা, x কিউবের মান 130 থেকে ছোট হতে হবে, কিন্তু এইটা কিন্তু বড় হয়ে গেছে, তাহলে এইটার জন্য আমরা এটা গ্রহণযোগ্য হিসেবে নিতে পারবো না, তাহলে ইহা গ্রহণযোগ্য নয়। তো আমরা এরপরে যত মান বসাবো আমরা আর গ্রহণযোগ্য মান পাবো না, কারণ এখানে 7 8 9 যেটাই বসে না কেন আমাদের এই মানটা কিন্তু বড় হয়ে যাবে 130 থেকে, তাহলে এখানে আর কোনো মান আমরা গ্রহণযোগ্য হিসেবে পাবো না। তাহলে এখানে এস এর মানটা কি হবে
ইন এ সেট এস হবে 3 4 5, কিন্তু এস এর মানের যে এই ফাংশনের কিন্তু সেট 3 4 5, কিন্তু এখানে আমাদের সি এর মান যেটা নিব সেটা কিন্তু এই ইউকে ফলো করে নিতে হবে। তো ইউ এর মধ্যে কিন্তু দেখো 3 আছে, 5 আছে, কিন্তু 4 এখানে নাই। তাহলে আমরা এই 3 4 5টা নেব না। আর আমরা যে 3 4 5টা পাইছি কোত্থেকে, যে এক্স এর মান 3 নেওয়ার জন্য আমরা গ্রহণযোগ্য মান পাইছি, এক্স এর মান 4 হওয়ার জন্য গ্রহণযোগ্য পাইছি, আর হচ্ছে এক্স এর মান 5 হওয়ার জন্য গ্রহণযোগ্য মান পাইছি। এজন্য আমরা কিন্তু লিখছি যে এক্স সমান এস সমান এই 3 4 5। তো এখানে যেহেতু আমাদের ইউ কিন্তু ইউ এর মধ্যে এই 4টা নাই, সেহেতু আমরা এই 4টা নিতে পারবো না এখানে। তাহলে এখানে সি সমান হবে শুধুমাত্র 3 5, কারণ এখানে 3 5 আছে কিন্তু 4 নাই। তাহলে এটা হচ্ছে সি এর মান। তো এখন আমরা এ পূরক নির্ণয় করব এই শর্ত, এই যে প্রশ্ন অনুযায়ী এ পূরক নির্ণয় করব। তো কারো উপর পূরক থাকলে সেটা কি হয়, সেটা হচ্ছে ইউ, অর্থাৎ সার্বিক সেট থেকে সেটা বাদ দিতে হয়। তাহলে এখানে এ পূরক সমান লিখব কি ইউ বিয়োগ এ, অর্থাৎ যার উপর পূরক আমরা সার্বিক সেট থেকে সেটা বাদ দিলাম। তাহলে এর উপর পূরক আছে, আমরা ইউ থেকে এ বাদ দিলাম। তখন আমরা এখানে ইউ এর মান বসাবো 1 3 5 7 9 11 13 15 মাইনাস এর মান 3 5 7। তো মাইনাস থাকলে কি হবে, যেসব মান মিলবে আমরা সেসব মানকে বাদ দেব। তাহলে এখানে 3 5 7, তো 3 5 7 এখানে আছে, এখানেও কিন্তু 3 5 7। তাহলে 3 5 আর 7 বাদ দিলে আমাদের থাকবে 1 9 11 13 15 ডট। তো এটা হচ্ছে এ পূরকের অ্যান্সার। এখন আমরা সি ডিফারেন্স বি নির্ণয় করব। তাহলে আমাদের এখানে সি এর মান লাগবে, আমরা সি এর মান আগে তো বের করে নিয়েছি। তো এখানে সি ডিফারেন্স বি সমান হবে সি এর মান 3 5 আর বি এর মান 5। তাহলে এখানে এই ডিফারেন্স এর কাজও কিন্তু মিল সদস্য বাদ যাবে, অর্থাৎ এখানে 5 আছে, এই 5 আছে, তাহলে এটা 5 5 মিলে গেছে, আমরা 5টা বাদ দিব। তাহলে এখানে হবে কি শুধুমাত্র 3 হবে। তাহলে এইটা অ্যান্সার। তো আমরা এখন গ নম্বর অঙ্ক করবো, লাস্ট গ নম্বর অঙ্ক। দেখো এখানে আমরা এ বি সি ইউ সব মানেই কিন্তু পাইছি। তো এখন আমাদের বি ক্রস সি এবং পি অফ এ ইন্টারসেকশন সি নির্ণয় করতে হবে। এর জন্য আমাদের এ বি এবং সি এর মান লাগবে। তো আমরা ক হতে প্রাপ্ত, আমরা ক নম্বরে পেয়েছি যে এ সমান 3 5 7, আবার খ হতে পেয়েছি বি সমান 5 এবং সি সমান 3 5। তো এখন বি ক্রস সি আমরা আগে নির্ণয় করব। তাহলে এখানে সুতরাং বি ক্রস সি ইকুয়াল টু 5 ইন্টু 3 5। তাহলে এখানে ক্রস বা ইন্টু, এখানে এর কাজ হচ্ছে 5 এর সাথে 3 আবার 5 এর সাথে 5। তাহলে এখানে আমরা দেখো 5 3 5 5, এটা 5 ইন্টু 3 আবার 5 ইন্টু 5। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তো এরপরে আমাদের পি অফ এ ইন্টারসেকশন সি, অর্থাৎ এ ইন্টারসেকশন সি এর উপসেট নির্ণয় করতে হবে। তার আগে আমাদের প্রথমত এই এ ইন্টারসেকশন সি বের করে নিতে হবে। তাহলে এখানে দেখো আবার এ ইন্টারসেকশন সি সমান এর মান 3 5 7 ইন্টারসেকশন সি এর মান 3 5। তো আমরা এটা ইন্টারসেকশন করব। তো ইন্টারসেকশন করলে হবে কি, শুধুমাত্র মিল সদস্য নিব আমরা। তাহলে মিল সদস্য শুধু 3 5, এই যে 3 5 3 5, তাহলে এটা হবে শুধুমাত্র 3 5। এখন আমরা এই 3 5 এরই উপসেট নির্ণয় করব। এর মান যেহেতু 3 5, তাহলে এটার আমরা উপসেট নির্ণয় করব। তাহলে এখন লিখবো এখানে যে সুতরাং পি অফ এ ইন্টারসেকশন সি সমান 3 5 3 5 এবং 5। এটা কি করে হলো, আমাদের কিন্তু এই ইন্টারসেকশন সি এর মান 3 আর 5। আমরা উপসেট নির্ণয় করা কিন্তু আগে শিখিয়েছি, যে উপসেট হচ্ছে প্রথমে আমরা একটা করে সদস্য নেব, তারপরে দুইটা করে নিব, তারপরে তিনটা করে নিব, এভাবে আমরা নিব। কিন্তু এখানে আমাদের সদস্য আছে দুইটা, প্রথমে আমরা একটা করে নিয়েছি, তারপরে দুইটা নিয়েছি, তারপরে ফাঁকা। তো এই জন্যে প্রথমে 3, তারপরে 5, তারপরে 3 5 একসাথে, তারপরে শুধু ফাঁকা সেট অর্থাৎ 5। তাহলে এটা অ্যান্সার। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। আর আমাদের চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আর
বেল আইকনটা অবশ্যই বাজাবে, কারণ আমরা যখন কোনো ভিডিও ছাড়বো অবশ্যই তোমরা সেটার নোটিফিকেশন পাবে। ধন্যবাদ সবাইকে।